মিশকাই হলো আসল মিশকা। আড়াল থেকে ডাক্তার এবং মিশকার কথা শুনে চমকে গেল দীপা। হ্যাঁ বন্ধুরা, আপনারা এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডাক্তার সান্যালকে কিডন্যাপ করে ডাক্তার সান্যালের জায়গায় মিশকার ডাক্তারকে বসিয়ে দেয় মিশকা, যাতে করে মিশকা খুব তাড়াতাড়ি সূর্যের কাছে যেতে পারে। অন্যদিকে মিশকার ডাক্তার লাবণ্যকে বলে যদি সূর্যের বন্ধুকে তার কাছে এনে দেওয়া যায় তাহলে সূর্য হয়তো তার বন্ধুকে কাছে পেয়ে খুব তাড়াতাড়ি স্মৃতিশক্তি ফিরে পাবে। আর মিশকার ডাক্তার লাবণ্যকে বলে মিশকাই পারবে সূর্যের স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে। অন্যদিকে দীপা ও সূর্যের পরীক্ষা শেষে লাবণ্য সূর্য এবং দীপাকে রেস্টুরেন্টে নিয়ে গেলে সূর্য রেস্টুরেন্টটা দেখে চমকে যায়। রেস্টুরেন্টটা দেখে সূর্য তার অতীতের কথা ভাবতে থাকে, তবে সূর্য কিছুই মনে করতে পারে না। সূর্য দীপাকে বলে আমি কি তোমাকে নিয়ে এর আগে এখানে কোনোদিন এসেছি? তখন দীপা সূর্যকে বলে না, আমরা তো এর আগে কখনো এখানে আসিনি। লাবণ্য, দীপা, সূর্য সবাই যখন রেস্টুরেন্টে বসেছিল তখন সেখানে এসে হাজির হয় মিশকা। মিশকা সূর্যের সামনে যাওয়ার আগে লাবণ্য মিশকাকে টেনে সাইডে নিয়ে যায়। সাইডে নিয়ে গিয়ে লাবণ্য মিশকাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তখন মিশকা লাবণ্যকে বলে আপনি ভুল করছেন, আমার নাম মিশকা নয়, আমি টিশকা। টিশকা নাম শুনে চমকে যায় লাবণ্য। এরপর দীপা এসে মিশকাকে দেখতে পেয়ে বলে মিশকা তুমি এখানেও চলে এসেছো? তখন মিশকা বলে তোমরা কেন বিশ্বাস করো না, আমার নাম মিশকা নয়, আমার নাম টিশকা। এরপর লাবণ্য মিশকাকে সূর্যের সকল কথা খুলে বলে এবং সূর্যের সাথে বন্ধু হওয়ার নাটক করতে বলে। লাবণ্যের কথা শুনে মিশকা তখন রাজি হয় না। তখন মিশকা লাবণ্যকে বলে সূর্যের এখন এই অবস্থা, আর আমি শুনেছি আমার বোনের ছেলে আপনাদের এখানে থাকে, তাই আমি ওকে এখান থেকে নিয়ে যাব। এরপর লাবণ্য এবং দীপা যখন সেখান থেকে চলে যায় তখন মিশকা হাসতে হাসতে বলে তোমরা আমাকে চিনতে পারলে না, আমার নাম টিশকা নয় বরং মিশকা, আর আমি সূর্যের কাছে যাওয়ার জন্য কত কিছু করেছি। এরপর সেনগুপ্ত বাড়িতে এসে দীপা যখন শুনতে পারে ডাক্তার সান্যাল তার চেম্বারে নেই, বরং সেখানে অন্য একজন ডাক্তার রয়েছে, যা শুনে চমকে যায় দীপা। দীপা বুঝতে পারে ডাক্তার সান্যালের বিপদ হয়েছে। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।